Hello guys, welcome back to another brand new video with Tech Setup. আজকে আমরা শিখব কিভাবে একটি ভিডিওকে অর্থাৎ বড় সাইজের একটি ভিডিওকে কনভার্ট করে আমরা এই ভিডিওটির সাইজ ছোট করতে পারি। সাপোজ মনে করেন আপনার কাছে একটি 2 জিবির ভিডিও রয়েছে, বাট আপনি এই ভিডিওটি কনভার্ট করে 500 MB 700 MB বা 200 MB-তে কনভার্ট করতে চান। মূলত এই জিনিসটা আমাদের বেশি প্রয়োজন পড়ে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, বিশেষ করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য। কারণ আমরা একটা ভিডিও ক্রিয়েট করলাম, তৈরি করে এটা এডিট করার পর একটা জায়গাতে আপলোড করলাম, একটা প্ল্যাটফর্মে করার পর যে কোনো কারণে আপনার প্ল্যাটফর্ম থেকে আপনার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হতেই পারে। সো আপনার কাছে যদি এই ভিডিওটি না থাকে, আপনি যদি না রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য আবার জিরো থেকে শুরু করতে হবে। আপনার জন্য নতুন করে গ্রো করা, নতুন করে ওই প্ল্যাটফর্মে আবার নিজের অবস্থান তৈরি করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। মূলত এই ধরনের ভিডিওকে বলা হয় র ফাইল। অর্থাৎ এই র ফাইলগুলো যদি আপনাদের কাছে কালেক্ট করা থাকে, নিজেদের কাছে স্টোর করে রাখতে পারেন, তাহলে কিন্তু সহজে আবার আপনাদের জিরো থেকে শুরু করতে হবে। এই ভিডিওগুলোকে আপনি আবার ব্যবহার করতে পারবেন। মূলত এইগুলো যদি অনেক লম্বা এবং বড় ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে স্টোর করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। কারণ একটা হার্ড ডিস্ক, আমি সাপোজ একটা ভিডিও 2 জিবির, আমি প্রত্যেকদিন যদি একটা করে ভিডিও তৈরি করি তাহলে 60 জিবি ভিডিও, আমি কয়েক মাস কাজ করলে কিন্তু 1 টেরা হার্ড ডিস্ক আমার ফুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে হার্ড ডিস্ক কিনতে হবে। বাট আজকে আমি একটা নতুন ওয়ে দেখাবো, একটা সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার এই ভিডিওটিকে কনভার্ট করতে পারবেন এবং এটার আকার ছোট করতে পারবেন। বাট রেজুলেশনের কোনো কম্প্রোমাইজ কিন্তু এখানে হবে না। আপনার রেজুলেশন অ্যাকচুয়াল ভিডিওতে যে রেজুলেশন ছিল, আপনি সেম রেজুলেশনে কনভার্টেড করার পরেও সেম ভিডিও পাবেন, কোনো ধরনের লস হবে না। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, videoconverter.wondershare.com। অর্থাৎ এটা ফিল্মোরার একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা ফ্রিতেই এটা ডাউনলোড করে নিতে পারবো এবং এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলেও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এই যে ট্রাই ইট ফ্রি অথবা এখানে ডাউনলোড, এই দুটি জায়গার যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সো আমাদের এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। সো আমি ভিডিওটা লেন্থি করতে চাচ্ছি না, আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর আমরা সরাসরি সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করলে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাবো। এইখানে আমি প্রথমেই ফুল ইন্টারফেসটাকে একটু ওভারভিউ করতে চাই। দেখেন বাম পাশে কনভার্টার রয়েছে, অর্থাৎ আমরা চাইলেই এখান থেকে ভিডিওটিকে এই যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে ভিডিওটিকে কনভার্ট করতে পারবো। এরপরে ডাউনলোডার, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের ডাউনলোডার ব্যবহার করি, আইডিএম আর বিভিন্ন ধরনের যে ডাউনলোডার ব্যবহার করি, আমাদেরকে এই সফটওয়্যারটা দিয়ে আমরা ডাউনলোডার হিসেবে ব্যবহার করতে পারবো। জাস্ট আমরা এখানে আমাদের লিঙ্কটি কপি করে এখানে দিয়ে দিব এবং এখান থেকে আমরা এটাকে জাস্ট কনভার্ট করে নিব। এছাড়া কি রয়েছে, কম্প্রেসার বা বার্ন। আমরা অনেক সময় আমাদের বাসাতে বা বিভিন্ন ডকুমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য সিডি ব্যবহার করে থাকি। সো সিডিতে যেগুলো ফাইল প্রবেশ করানোর পর কিন্তু বার্ন করা লাগে, অর্থাৎ প্রেসার দিয়ে ওটাকে ফাইলে ওই সিডিতে প্রবেশ করানো লাগে। তো সেই বার্ন করার কাজটিও কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। এরপরে হচ্ছে এডিটর, অর্থাৎ আমরা কোনো ভিডিও সাপোজ মনে করেন এখানে কনভার্ট করলাম, করার পর আমার ছোটোখাটো এডিট করার প্রয়োজন পড়তেছে, যেমন এটা কাটা বা ক্রপ করা, ওয়াটারমার্ক দেওয়া, ছোটোখাটো যে এডিটিংগুলো আছে, অডিও আছে, সাবটাইটেল চাইলে দিতে পারবেন। অর্থাৎ ছোটোখাটো এডিটিংগুলো কিন্তু চাইলে আমরা এই সফটওয়্যার থেকে ব্যবহার করতে পারবো। এছাড়াও রয়েছে কি দেখেন, স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করি, যদিও বর্তমানে উইন্ডোজের ডিফল্ট স্ক্রিন রেকর্ডার রয়েছে। এছাড়াও আমরা এই সফটওয়্যারটাকে স্ক্রিন রেকর্ডার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া এই টুলসের ভিতরে আমরা আরও অনেকগুলো অপশন পাবো, অনেকগুলো ফ্যাসিলিটি ফিচার আছে, চাইলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। বাট দেখেন সফটওয়্যারটি কিন্তু অনেক কার্যকরী, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য অনেক কার্যকরী। ম্যাক্সিমামগুলোই আমাদের দৈনন্দিন কাজে, আমাদের ভিডিও তৈরি করা, এডিট করা, কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে।
এবং এই একটা সফটওয়্যারের ভিতরে কিন্তু আমরা সবগুলো পাচ্ছি। সো আমরা যেহেতু আজকে কনভার্ট করাটা দেখবো, আমরা কনভার্টে চলে যাচ্ছি। যার পরে এখানে এই যে ফাইলের প্লাস আইকন থেকে আমরা ডবল ক্লিক করে আমরা যে ফাইলটিকে অর্থাৎ যে ভিডিওটিকে কনভার্ট করতে চাই আমরা সেই ভিডিওটিকে এখান থেকে দেখাই দেব। জাস্ট আমি একটু আমার ভিডিওটাকে এখান থেকে আমি দেখাই দিতে চাই। আমি একটু বড় ফাইল দেখাই। সাপোজ এই ফাইলটা যদি আমি একটু রাইট ক্লিক করে আপনাদেরকে দেখাই যে আসলে ফাইলটির সাইজ কতটুকু, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি এখান থেকে প্রপার্টিজে যাচ্ছি আমার এই ভিডিও ফাইলটি, এবং এই ভিডিও ফাইলটি যদিও খুব বেশি না, মাত্র 332 MB। এটা আমার কনভার্ট করার জন্য কম দেখা দিচ্ছে, বাট এটাকে আমি একটু কনভার্ট করে দেখাই। সাপোজ 332 MB ফাইলটাকে আমি এদিকে সিলেক্ট করে দিলাম এবং জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। ফাইলটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা বাকি কাজটা করতে পারবো। দেখেন আমার এখানে ফাইলটি অলরেডি আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে MP4 আছে, এর রেজোলিউশন হচ্ছে 1920x1080 এবং এটার ভিডিও লেন্থ হচ্ছে 23 মিনিট 39 সেকেন্ড এবং 332.44 MB। এটা আমরা যদি কনভার্ট করি, এই সফটওয়্যার দিয়ে কনভার্ট করে দেখেন আমাকে রেজাল্ট কনভার্ট করার আগে রেজাল্টটা দেখাই দিচ্ছে। এখানে কনভার্ট করলে আমরা MP4ই পাবো। 1920x1080 রেজোলিউশন থাকবে, 23 মিনিট 39 থাকবে, 556 MB তে কনভার্ট হবে, অর্থাৎ আমার এটা রেজোলিউশনটা বাড়বে। সো আমরা এখানে কনভার্টে ক্লিক করলাম। কনভার্টে ক্লিক করলে আমরা দুই ধরনের এখানে পাবো, একটা হচ্ছে ফ্রি ট্রায়াল, একটা হচ্ছে প্রিমিয়াম। সো আমরা ফ্রি ট্রায়াল কন্টিনিউ ট্রায়ালে ক্লিক করলাম, অর্থাৎ আমরা যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। সো এখানে দেখেন অলরেডি কনভার্টিং শুরু হয়ে গেছে, অর্থাৎ আমি যে ভিডিওটি এখানে আপলোড করছি আমার যে কনভার্টিং, সেই কনভার্টটা শুরু হয়ে গেছে এবং আমাকে দেখাই দিতেছে প্রায় 7 মিনিট মতো টাইম লাগবে একটা এই ফুল ভিডিওটা কনভার্ট হওয়ার জন্য। সো আমরা একটু অপেক্ষা করি। দেখুন আমাদের ভিডিওটি প্রায় কনভার্ট হওয়া শেষ, 99% উপরে হয়ে গেছে। এখনই আমাদের ভিডিওটি কনভার্ট করা প্রায় শেষ হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে এবং কনভার্ট হওয়ার পর আমরা এই যে দেখেন আমরা যে সাকসেস মেসেজটা এখানে শো করতেছে, অর্থাৎ আমার ভিডিওটি সাকসেস হয়ে গেছে এবং আমার ভিডিওটি কোথায় জমা হয়েছে, এই যে ফাইল লোকেশন জি ওয়ান্ডার শেয়ার, অর্থাৎ আমার জি ড্রাইভের ভিতরে ওয়ান্ডার শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং সেটার ভিতরে ভিডিও আছে। আমি এখন যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই মাই জি ড্রাইভ, এবং এখানে এটার ভিতরে এই যে ওয়ান্ডার শেয়ার ইউনিকনভার্টার নামে একটা ফোল্ডার হয়েছে এবং এটার ভিতরে এই যে কনভার্টেড ভিডিও, কনভার্টেড ভিডিও এই যে দেখেন আমার ভিডিওটি এখন ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি একটু এটা রাইট ক্লিক করে যদি আপনাদেরকে প্রপার্টিস থেকে দেখাই যে আসলে এটা বর্তমানে কত MB হয়ে গেছে। দেখেন অ্যাকচুয়ালি ওরা বলছিল যে সর্বোচ্চ 500 সামথিং হবে, বাট এই ভিডিওটা কিন্তু অনলি 108 MB তে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ 332 থেকে 108, অর্থাৎ প্রায় 2 গুণ এর সাইজ কমছে। বাট আমার এই ভিডিওটার কিন্তু রেজোলিউশনও কমে নাই বা এটা লেন্থও এমন করে নাই যে কেটে ছোট করে দিচ্ছে, এরকম কিন্তু না। সো চাইলেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের এই গুরুত্বপূর্ণ র ফাইল ডকুমেন্টগুলোকে সেভ করে রাখার জন্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।